সূরা বাকারা 131 132 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব যখন বললেন আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম। এবার ইব্রাহিম নবী তার সন্তানদেরকে কি বলে দেখেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে উপদেশ দেয়, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, ও সন্তানরা, ইসলাম আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন। এই ধর্ম মানে ইসলাম আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন। তাহলে সবার মূল ধর্ম ইসলাম। বলেন সবার মূল ধর্ম মূলত কি? সব নবীরা ইসলামের দাওয়াত দিছে। বলেন সবাই, সব নবীরা কিসের দাওয়াত দিছে? এজন্য সব নবীরা তার জাতিকে ইসলাম পালন করতে বলছে। কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলেন আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, নাকি তোমরা বলো ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল? ইহুদিরা কয় তারা ছিল ইহুদি, খ্রিস্টানরা কয় এই নবীরা ছিল খ্রিস্টান। আল্লাহ কয় নবী আপনি এদেরকে বলেন আনতুম আ'লামু আমিল্লাহ, আচ্ছা তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? বলেন কে বেশি জানে? তো আল্লাহ বলতেছে এরা কি বলে, এরা আমার নবীদেরকে বলে ইহুদি, কেউ আমার নবীদেরকে বলে খ্রিস্টান। আল্লাহ বলে না, আমার সব নবীদের ধর্ম ইসলাম। বলেন সব নবীদের ধর্ম এর দলিল হাদিসে আছে। সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে কাছের মানুষ আমি। নবী বলেন দুনিয়া আখিরাতে ঈসার সবচেয়ে ঘনিষ্ঠ আমি। এবার নবীজি বলেন আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ, সব নবীরা বৈমাত্রীয় ভাই, সব নবীরা বৈমাত্রীয় ভাই, মা ছাড়া ভাই। এবার মা ছাড়া ভাই মানে কি? নবীজি বলেন উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, সব নবীদের ধর্ম একটা, ইসলাম। বলেন সব নবীদের ধর্ম কি? তো বাবা ইব্রাহিম নিজে ইসলাম পালন করছে, সন্তানদেরকে কি পালন করতে বলছে? এজন্য সাবধান, কোন নবীরই ইহুদি বলা যাবে না, কোন নবীকে খ্রিস্টান বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সন্তানকে আস্তে আস্তে যখন বড় করবেন, ও যখন দুনিয়াতে আসবে, আসার পর আপনার করণীয় কি? এই ওরে যখন এই কথাগুলো আপনি বলবেন, শিরিক করবা না, নামাজ পড়বা, এইগুলা বলার আগ পর্যন্ত ওরে আপনি একটা পরিবেশ দিয়ে বড় করতে হবে, তাহলে ও আপনার কথাগুলা সহজে গ্রহণ করবে। খুব মনোযোগ দেন, সহজে গ্রহণ করবে কখন? ওরে যখন একটা সুন্দর পরিবেশে বড় করবেন। যেদিন ও জন্ম নিবে ওর কানে আজান দেওয়া। বলেন কি করা? ও জন্মের আগে একটা করণীয়, সেটা হলো হাসবো না, কেউ হাসবো না। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের অনুবাদে আমরা কেউ হাসবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আইয়াতি আহলা, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যাওয়ার ইচ্ছে করে, তোমাদের কেউ যখন তার বিবির সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপনের নিয়ত করে, ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তখন এই দোয়াটা পড়বে বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ জান্নিবনা শাইতান, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন। নবীজি বলেন ইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই সম্পর্ক যেটা দোয়ার মাধ্যমে করছে সম্পর্কটা, এই সম্পর্কে যদি আল্লাহ কোন সন্তান দেওয়ার ফয়সালা করেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না।